আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি গ্রাম থেকে রস নিয়ে আসছিল, সেটা দিয়ে পিঠা তৈরি করেছিলাম। সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আমার যা গ্রাম থেকে রস নিয়ে আসছে একেবারে লাল ঘন করে, ওটা দিয়ে আমি আজকে চিতই পিঠা বানাবো। তো চালের গুঁড়া করা ছিল না, বাসায় আতপ চাল ছিল, সেটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টা। এর চেয়ে কম ভিজালেও হবে, কোনো প্রবলেম নাই। তো আমি 3 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ব্লেন্ডারে একটু মিহি করে একটা ব্যাটার তৈরি করে নিলাম। একটু ঘন করেই করে নিয়েছি। তারপর কুসুম গরম পানি দিয়ে ঠিকঠাক একটা শুধু লবণ দিয়ে ব্যাটারটা তৈরি করেছিলাম। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে পিঠা। হ্যাঁ, এটা তৈরি করে সবাই আর কি, শুধু যে ভিজিয়েই খেতে হবে এমন কোনো কথা না। আমরা এই পিঠাটা অনেকেই গরুর গোশতের সাথেও খাই, অনেকে ভর্তা দিয়েও খাই। তো এমন একটা পিঠা সব রকমের ঝাল মিষ্টি করে খাওয়া যায়, এতে কোনো সমস্যা হয় না, ভালোই লাগে। আর শীতকালে তো মানুষ পিঠাপ্রেমী, খুব খুব বেশি না হলেও প্রতি সপ্তাহে পিঠা খায়। শীতের সিজনে পিঠা তৈরি করে বাসায় আবার আত্মীয় স্বজন এলে পিঠা খাওয়ার জন্য গ্রামেও চলে যায়। যাই হোক, আমার গ্রাম থেকে উল্টো ঢাকায় রস আসছে, রস ঢেলে দিলাম। পিঠা তো সব রেডি। কম কম করে 40টি পিঠা আমি তৈরি করে নিয়েছিলাম। এখন রস ঢেলে দিয়েছি, চুলা কিন্তু জ্বালানো। তো রসটা গরম হচ্ছে। আমি এটার মধ্যে এখন 1 লিটার দুধ ঢেলে দিব। আর যেহেতু মিষ্টির তারতম্যটাকে বা পিওর রস তো মোটামুটি ভালোই মিষ্টি হয়েছে, তারপর আমি হালকা একটু খেজুরেরই খাঁটি গুড় দিয়েছিলাম। খাঁটি বললাম এই কারণে, অনেকেই চিনি মিক্স করে গুড়টাকে শক্ত করে, আর এটা হচ্ছে নিজস্ব আত্মীয় বানিয়েছে, তা আমাকে গিফট করেছে, আমি সেটা দিয়ে দিয়েছিলাম। এখন এরকম আমি মূলত রাতে পিঠাটা তৈরি করি যাতে সকালে সার্ভ করা যায়, সবাই খেতে পারে। তো রাতে এরকম সবগুলি দিয়ে তারপরে রেখে দিয়েছিলাম। সকালবেলা উঠে সবাইকে নিয়ে খাওয়ার জন্য। বাচ্চারা ভীষণ পছন্দ করে। আর পিঠা আমি বানাইলে একা খেতে পারি না, সবাইকে দিই। সবাইকে নিয়ে দিয়ে খুব উপভোগ করেছিলাম পিঠাটা। আর হচ্ছে বাসায় সবাই তো খাচ্ছেন, খান, সবারটা তো আর দেখা হয় না, আমারটা দেখিয়ে দিলাম। ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টসে জানিয়ে যান কে কে এবছর শীতের পিঠা খেয়েছেন খুব মজা করে আয়েশ করে আমার মতন। সবাই ভালো থাকবেন পরিবার পরিজন নিয়ে। আসসালামু আলাইকুম।